হ্যালো এভরিওয়ান, আজকে ছিল 28 ফেব। আর আজকে সকাল সকাল একদম মর্নিংয়ে উঠে পড়েছিলাম, দিয়ে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম, আমাদের একটা জায়গায় যেতে হবে। আর যদি তোমরা হাওড়ায় থাকো তো তোমরা জানোই যে সেকেন্ড ব্রিজে কিন্তু সকাল 6টার আগে অবধি মারাত্মক লরির জ্যাম থাকে। আজকেও কিন্তু তাই ছিল, প্রচুর লরির জ্যাম ছিল। বাট একটা মুভিং ছিল জ্যামটা। তো সেই জ্যামটা পেরিয়ে আমরা ফাইনালি বাসে উঠে পড়েছিলাম। আর বাসে ওদিকটাতে বেশ রোদ্দুর আসছিলো, আমাদের চারজনেরই যাওয়ার ছিল, মানে হ্যাঁ, দরকার ছিল আর কি একটা ইভেন্টে অ্যাটেন্ড করার জন্য। দেন ওখান থেকে আমরা মানে ওখানে বেশ অনেকক্ষণ বসিয়েছি রেখেছিল, যেহেতু জায়গাটা মানে হুগলি স্টেটে ছিল, তো সেই জন্য যেহেতু কাছে ছিল জায়গাটা, তো অনেকক্ষণ পরে ছেড়েছিল বাসটা। আর এখানে দেখো একটা কাকের বাসা, আমি কিন্তু অনেক দিন কোনো কাকের বাসা দেখিনি। আসলে আমাদের এখানে গাছ তো সেরকম নেই, মানে একটাই আছে, বাট ওরকম বাসা টাসা নেই। তো সেই জন্য কাকের বাসা দেখে বেশ ভালো লাগছিলো অনেক দিন পর। আর আমাদের এখানে ব্রেকফাস্ট সার্ভ করেছিল, বাট আমি কিন্তু ব্রেকফাস্টটা একদম লাস্টে দেখাবো। প্রত্যেকে একটা করে বাক্স পেয়েছিলাম, আর আমার বাক্সটা মানে আমরা তো খেয়ে নিয়েছিলাম, একটা বাক্সই ভাইয়েরটাই মনে হয় আনা হয়েছিল বাড়িতে, তো ওটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো এটা ছিল বালি ব্রিজ, আর এই ব্রিজটা তো নতুন হয়েছে বলছে। আর তো বেশ ভালো লাগছিলো দক্ষিণেশ্বর বালি ব্রিজ, যদিও খাওয়ার পরেই ঘুমিয়ে পড়েছিলাম, একে আর্লি মর্নিংয়ে ওঠা। আর একটু ব্যাকগ্রাউন্ডে যে ট্রাফিক নয়েজটা আসছে একটু ইগনোর করো, কারণ আমাদের এখানে তো 24 ঘন্টাই ট্রাফিক নয়েজ থাকে। আর কালকে তো দোল আরও বেশি আছে এখন। তো এখানে আমরা যাওয়ার পরে আমাদের স্ন্যাক্স দেওয়া হয়েছিল, মানে চা দেওয়া হয়েছিল, তার সাথে কুকিজ ছিল, আর ছিল পকোড়া, মানে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস আর পানির পকোড়া। সেগুলো খেতে খুবই ভালো ছিল। তো কিন্তু বেশি খাইনি, কারণ আমি পকোড়া টকোড়া খেয়ে নিলে আর খেতে পারি না, মানে মানচিং করতে পারি না, যে লাঞ্চটা খেতে পারি না, হেভি লাঞ্চটা। তো ওখানে খানিকক্ষণ বসার পরে আমাদের একটু ঘোরাঘুরি ছিল, তো সেগুলো যেহেতু রেকর্ড করা অ্যালাউ ছিল না, তো রেকর্ড করতে পারিনি। দেন আমরা লাঞ্চে বসেছিলাম। আর আজকে বাবা নিচ্ছিল ভেজ, তো বাবার ভেজের সাইডটা আলাদা ছিল, আর আমরা এখানে ননভেজ খাচ্ছিলাম। তো এটা ছিল আমাদের মেনুটা। বিশ্বাস করবে, মানে এত ভালো ছিল মেনুটা, মানে আমি কিন্তু এত বিয়েবাড়িতে খেয়েছি, এত ভালো কিন্তু আমি মেনুটা দেখিইনি। তো এখানে ছিল ভাত, ঘি প্রথমে দিয়েছিল, তো ভাত, ঘি ভাতটা খেতে খুব ভালো লেগেছিলো, নুন দিয়ে খেয়েছিলাম, খুবই টেস্টি ছিল ভাতটা। আর তার সাথে দিয়েছিল লাল শাক, লাল নোটে, তো সেটাও বেশ ভালোই ছিল, বেশ তৃপ্তি করে খেয়েছিলাম। আর তো এবারে অনেক টাইম নিয়ে স্লো স্লো খেয়েছিলাম, বিয়েবাড়িতে খুব তাড়াহুড়ো থাকে। তারপরে ডাল ভাত ছিল, তো ডাল ভাতটা আমি নিইনি, আসলে আমি একদমই বেশি খেতে পারি না, অল্প খেলেই আমার পেটটা ভরে যায়। বাট কিন্তু যেহেতু আমি ওভারওয়েট আছি, তো আমার সেটুকুনিও অ্যালাউ নয়। সো তারপরে নিয়েছিলাম ঝুড়ো আলু ভাজা, ওটাও কিন্তু খেতে খুব ভালো ছিল। দেন নিয়েছিলাম পটলের দোলমা। তো যেহেতু আমি গরমকালে পটলের দানাগুলো আমার খেতে একদম ভাল লাগে না, খুব দাঁতে লাগে, তো আমি নাই করেছিলাম। বাট তারপরে ভাই বললো একটা নিয়ে দেখ পটলের দোলমা, আর নেওয়ার পরে তো আমি এটার ফ্যান হয়ে গেছি পুরো। ভেতরে পুরো ভর্তি চিংড়ি ছিল, ব্যাপক খেতে লাগছিল চিংড়িগুলো, ব্যাপক। দেন ছিল ভেটকি মাছের পাতুরি। তো এর আগে আমি একবার 2024-24 পাতুরি খেয়েছিলাম, বাট সেবারে অসুস্থ ছিলাম। বাট এটা যেটা খেলাম পাতুরিটা ভেটকি মাছের, এটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল। আর আমি প্রথমে তো দুটোই নিয়ে নিয়েছিলাম, পরে আরেকটা নিয়েছিলাম, ব্যাপক টেস্টি ছিল। একটু নুনটা বেশি ছিল, বাট সে তো কিছু করার নেই, খাওয়া যাচ্ছিল, আর খেতে খুবই ভালো ছিল। আমি টোটাল 3টে ভেটকি মাছের পাতুরি খেয়েছি, তো তোমরা বুঝতেই পারবে যে কতটা ভালো লাগছিল খেতে। অনেক দিন পর আমি একটু তৃপ্তি করে টাইম নিয়ে খেয়েছিলাম, এইটা পাতুরিটা ছিল, উফ ব্যাপক ছিল খেতে, ব্যাপক লাগছিল, এখনও জিভে জল চলে আসছে, এত ভালো খেয়েছি। দেন এসেছিলো বাসন্তী পোলাও, আর তার সাথে ছিল মাটন কষা। তো মাটনটাও খেতে ভালো ছিল, যদিও আমি আমাদের এখানে একটা স্পেশাল মাটন ছাড়া খেতে পারি না, তো মাটন আমার অনেক সময় শক্ত লাগে, বাট এটা ভালো ছিল। আর তার সাথে দিয়েছিল পাঁপড় আর আমের চাটনি, পুরো একদম গোটা হাফ স্লাইস দিয়েছিল আমের, ব্যাপক খেতে, মানে আমের চাটনি তো মানে আমাকে সব ছেড়ে দিয়ে ওই সবই দাও, আমের চাটনিই দাও। আর তার সাথে ছিল রাজভোগ, যদিও আমি মিষ্টি খেতে পছন্দ করি না, বাট এটা খেয়েছিলাম, ভালো ছিল। চিনি বেশি, খুব সুগারি সুগারি লাগে তা কিন্তু লাগেনি। দেন আমি খেয়েছিলাম আইসক্রিম, আর আইসক্রিমটাও ঠিকঠাকই ছিল, বাট খুব ঠান্ডা ছিল আমার তো। দেন পানও নিয়েছিলাম, আর আমার এখন গলায় টনসিল ফুলে অবস্থা একেবারেই ভালো নয়,
খুব খারাপ মারাত্মক জ্বর এসে গেছিলো রোববার থেকে। 3-4 দিন অ্যান্টিবায়োটিক কোর্স করার পরে আবার এখন ঠিক মানে মোটামুটি পর্যায়ে আছি। গলার অবস্থা তো একদমই খারাপ। দেন ওখান থেকে আমরা বাসে উঠে পড়েছিলাম, আর বাসে উঠে বাসটা একটু ছাড়তে লেট করছিল। আর তো কালকে আবার এক্সাম আছে দিতে যাওয়ার, তো একটু টেনশান হচ্ছে। আর আমাদের এখানে প্রচুর গিফট দিয়েছে। তো প্রথমে একটা সুন্দর টর্চ দিয়েছে, গিফটগুলো তোমাদের দেখাবো। আর গিফটগুলো আমরা 4 জনের 4টেই পেয়েছি। তার সাথে কিন্তু প্রত্যেকটা গিফটের মানে কালার আলাদা ছিল, মোস্ট অফ দ্য গিফটের। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক। তো তোমরা যারা কলকাতায় থাকো তো তারা তো জানবেই। আর এখানেও কত মানে হাই রাইজ বিল্ডিং ছিল। এটা বিটি রোড মনে হয়, এখানে প্রচুর এটাই ছিল হাই রাইজ বিল্ডিং ছিল। তো আর এখানে ছিল রাধাচূড়া, এটা হচ্ছে কৃষ্ণচূড়া দেখতে। হ্যাঁ, কৃষ্ণচূড়া। তো কৃষ্ণচূড়া গাছ আমার সবচেয়ে ভালো লাগে গাছের মধ্যে, কারণ কৃষ্ণচূড়া গাছটা বেশ ভালো। আর এটা হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ, তো এটা আমার বার্থ প্লেস। আর এখানে একটা ট্রাম দেখলাম, এখন যে মডার্ন এক কামরার ট্রামগুলো উঠেছে, এগুলোতে তো শুনেছি এসিও আছে। তো এখন যেহেতু গরমকাল পড়েনি, তো একটা ট্রামও দেখলাম। আর আমরা যেহেতু হাওড়ায় থাকি, মানে যারা হাওড়ায় থাকে তারাও কলকাতাতেই নেমে গেছিলো মেট্রোর জন্য। তো মেট্রো করে তারা যাবে, বাট এখানে আমার বাবার পায়ের প্রবলেম আছে, তো সেই জন্য যেখানে আমরা ড্রপ দিয়েছিলো ওখানেই ড্রপেই নেমেছিলাম। আর এখানে কিন্তু খুব সুন্দর লাগছিলো এই গাছটা, আর চাঁদটাও খুব সুন্দর লাগছিলো, বাট তোমরা বুঝতে পারবে কি না জানি না। দেন ওখান থেকে আমরা ক্যাব নিয়ে নিয়েছিলাম, ক্যাব আসতে একটু টাইম লাগছিলো। দেন আমরা ক্যাবে করে চলে এলাম। আর এটা হচ্ছে আমাদের এজিসি বোস ফ্লাইওভার। তো এটা তো আলাদাই ভালো লাগে বেশ। আমাদের রুটটা সবচেয়ে ইজি, আমাদের একটা বাসে আমরা ইজিলি সাঁতরাগাছি থেকে পৌঁছে যেতে পারি কলকাতার যে কোনো জায়গায়। আমাদের ফ্লাইওভারগুলো খুব ভালো, তো ক্যাব বুকিং করলেও আমরা মানে খুব তাড়াতাড়ি চলে আসতে পারি। তো আর এটা ছিল ঘড়িটা, মানে এটা একটা ক্লক, এটা হোল্ডারের মধ্যে দিয়েছিল, এতে তোমাদের ডেট টাইম প্লাস তোমরা ওতে জিনিসও রাখতে পারবে। তো এটা আমার খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে ভ্যাকুয়াম ফ্লাক্স যেটা, তো এটার মধ্যে এরকম দুটো কাপও আছে, প্লাস এই বোতলটাও আছে। তো এর মধ্যে আমরা গরম রাখতে পারি। দীঘা টিঘা গেলে তো খুব কাজে লাগবে, দীঘা তো আমরা প্রায় ভিজিট করি। তো এটার মধ্যে গরম কফি টফি রাখতে পারবে। তো এটা একদম, এটার কালারটা খুব ভালো, এটা একটা তুঁতে কালার। আর এই কালারটা আমিও পেয়েছি, বাট আমার বাবা যে কালারটা পেয়েছে ওটা হচ্ছে যে কালারের ড্রেসটা আমি পরেছিলাম ওই কালারটা, প্যাস্টেল অরেঞ্জ যেটা। আর মা পেয়েছে গ্রে কালার, তো ওটাও খুব ভালো। আর এটা হচ্ছে টর্চটা, তো আমার ভাই এটা দুটো হয়, মানে একটা টর্চ হিসেবে চলে আর একটা এমার্জেন্সি লাইট হিসেবেও চলে। তো এটা আমরা অ্যাজ এ গিফট পেয়েছিলাম। আর তো এই দেখো এখানে এমার্জেন্সি লাইট হিসেবেও চলবে। আর এটা কিন্তু প্লাগ ইন করে চার্জ দিতে হবে, এতে ব্যাটারির কোনো ঝামেলা নেই, যেটা এগেন খুব ভালো। আমার ভাই পেয়েছে অরেঞ্জ কালারের, আমি পেয়েছি লাল রঙের, মা পেয়েছে হলুদ রঙের, আর বাবা পেয়েছে মনে হয় ব্লু কালারের। তো আমার রেড কালার খুব ভালো লাগে, আমি ব্রাইট রেড কালার, ব্রাইট অরেঞ্জ, আমার কালার খুব ভালো লাগে, কালারফুল থিংস খুব ভালো লাগে, প্যাস্টেল রঙও ভালো লাগে। বাট আমি তুঁতে কালারটা ঠিক ভালো লাগে না, ডার্ক ব্লু যেটা হয় ওটা অতটা ভালো লাগে না আমার। আর ব্ল্যাকটাও মানে ড্রেস মাঝে মাঝে পছন্দ করলেও, বাট এমনি নয়। আর এখানে ক্যালেন্ডার দিয়েছিল, তো এই ক্যালেন্ডার তো আমার ঘরে ভর্তি আছে। এই ক্যালেন্ডারটাও আমরা পেয়েছিলাম। আর এই ক্যালেন্ডারে এখানে তোমরা মানে খুব ভালো, এটা টেবিল ক্যালেন্ডার একটা, এটা কিন্তু হ্যাং করা যাবে না, তো এটাও বেশ ভালো লাগলো। আর তার সাথে আমরা পেয়েছি, আর এটা আমার ঘরে অলরেডি একটা আছে, আর এই বার্জারের ডায়েরিটা। তো এই ডায়েরিটা তো কিন্তু আমার ডায়েরিটা থেকে না একটা ব্যাড স্মেল আসে। তো এই ডায়েরিটা আমি তো মানে একটা পেয়েছিলাম, আরও একটা পেলাম, আমরা 4 জনের 4টে পেয়েছি। ডায়েরি খুব ভালো। আমার কিন্তু কলেজ লাইফ বলে কোনো দিন ডায়েরি ছিল না, তো ডায়েরির খুব শখ ছিল। আর এটা খুব সুন্দর একটা হাই কোয়ালিটির পাউচ দিয়েছে, দিস ইজ দ্য বেস্ট গিফট, কারণ আমি মেকআপ প্রোডাক্টস রাখার জন্য আমার পাউচ তো লাগেই। তো বাইরে কম্পার্টমেন্ট আছে, ভেতরে একটা, এদিকে চেন আছে, আর তার সাথে আরেকটা এদিকেও একটা কম্পার্টমেন্ট আছে। তো এগুলো খুবই ভালো, তোমরা গুছিয়ে সব জিনিস রাখা যাবে, মেকআপ ছাড়াও কোনো ডকুমেন্টস রাখার জন্য বেস্ট একদম। বাইরেও কিন্তু আরেকটা কম্পার্টমেন্ট আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ লাইনটা, ওটা। আর এটা হচ্ছে ওই ঘড়ি ওইটা যেখানে। আর এটা আমার মা যে ফ্লাক্সটা পেয়েছে, কালারটা বললাম প্যাস্টেল যেটা, এটা আমার বাবা পেয়েছে মনে হচ্ছে, হ্যাঁ। আর এইটা আমার টর্চের কালারটা, তো এইটা টর্চটা রেড কালারের টর্চ, এটাও আমার খুব ফেভারিট। আর এটা আমার এটা। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে নিও, কিছু জানার থাকলে অবশ্যই জানিও।